রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মিনারা নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যুতে সড়ক অবরোধ করেছে তার সহকর্মীরা। পুলিশ জানিয়েছে, ঘটনায় গুরুতর আরও একজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। সকাল 7:30টার দিকে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এদিকে সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গার্মেন্টস কর্মীরা রাস্তায় নেমে আসে। সড়ক অবরোধ করায় বনানী মহাখালী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বনানী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, এখনো কি সড়কে অবরোধ রয়েছে কিনা, সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার, জানাবেন। মাহবুবা, অবরোধ রয়েছে এখানে, একেবারেই যানবাহন চলাচল বন্ধ, যে কারণে যানজটের তৈরি হয়েছে এবং কোনো রাস্তায় আসলে যানবাহন চলাচল করছে না। এই বনানীর যে মেন সড়কটি রয়েছে সেই সড়কটি একেবারেই বন্ধ হওয়ার কারণে পুরো রাজধানী জুড়েই এর প্রভাব পড়েছে। আমরা এই ঘটনাস্থলে আসার জন্য বেগ পেতে হয়েছে। আমরা দেখেছি যে এই যানজট একেবারে শাহবাগ পর্যন্ত পৌঁছেছে এবং হাতিরঝিল সহ কোনো দিকে আসলে যানবাহন চলাচল করতে পারছে না। আর এই বাম পাশে যে রাস্তা রয়েছে সেগুলোতেও যানবাহন একেবারে স্থবির হয়ে রয়েছে। যারা অফিসে দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা গাড়ি ছেড়ে দিয়ে অনেকে হেঁটে চলাচল করছেন। তো এখানে দুজন যেহেতু সড়ক দুর্ঘটনার পতিত হয়েছিলেন, এর মধ্যে একজন মারা গেছেন, যিনি মিনারা আক্তার, এবং সুমাইয়া আক্তার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। সকাল 7:30টার দিকে ঘটনা ঘটে এবং সেই যে বাসটি দুজনকে চাপা দিয়েছে সেই বাসটির সন্ধান এখনো পাওয়া যায়নি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য রয়েছেন, কিন্তু এই যে দেখছেন যে গার্মেন্টস কর্মীরা রাস্তার পাশে বসে রয়েছে, রাস্তায় বসে রয়েছে, তারা আসলে এর বিচারের যিনি মারা গেছেন তার বিচারের দাবিতে এখানে তারা সড়ক অবরোধ করেছেন, যে কারণে কোনো দিকে আসলে যানবাহন চলাচল করছে না। দেখছেন যে রাস্তার পাশে এখানে যারা রয়েছে তারা সবাই গার্মেন্টস শ্রমিক এবং তারা এই দাবিতে এখানে অবস্থান করছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা বসে রয়েছে। আপনারা এখানে কেন বসে রয়েছেন, কি হয়েছে? এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমি পরে আসছি, পরে এসে দেখি যে একটা লাশ এখানে পড়ে আছে। তারপরেই সবাই নামে এখানে বসে আছে। এটার বিচার হওয়া উচিত না, এই জন্য আর কি সবাই এখানে আন্দোলন করতেছে। একটা সমাধান না হলে তার কেউ উঠবো না, এই জন্যই আর কি। কি চাচ্ছেন কি আপনারা? বিচার চাই, সবাই বিচার চায়, এটা সুষ্ঠু একটা বিচার চাই, দরকার না এরকম ভাবে অ্যাকশন করবে। এভাবে কতক্ষণ বসে থাকবে? দেখি কি সমাধান হয়, প্রশাসন এসে কি করে দেখা যাক, এই জন্যই সবাই এখানে বসে আছে আর কি। তখন পর্যন্ত রাস্তা ছাড়বে না? যতক্ষণ পর্যন্ত আর কি বিচার না পাবো ততক্ষণ পর্যন্তই বসে থাকবো। আমরা একটা বলা গাড়ি আসছে, আইসা আমরা যখন রোড পারাইতেছি তখন গাড়িটা বাড়ি দিচ্ছে, এক সাইড করে বাড়ি দেওয়ার সাথে আর দুইজন আসে ওরা একজনটা নিতে চাইছে, আরেকজনটা পরে ওই গাড়ি আবার দুইজনটা মাইরা দিচ্ছে। দুইজন মারা গেছে, সাথে একজন হাসপাতালে আহত। আমরা বিচার চাই। শুনছিলেন যে আসলে বিচারের দাবিতে তারা এখানে রাস্তা অবরোধ করেছে এবং তারা যতক্ষণ পর্যন্ত এখানে প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে আশ্বাস না দিবে বিচার নিশ্চিতের, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবরোধ অবস্থায় থাকবে, এমনটি এই যারা গার্মেন্টস কর্মী রয়েছেন তারা বলছেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে একেবারেই পুরোটা ব্লক হয়ে রয়েছে, সেরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটু জটলা দেখা যাচ্ছে, আমরা একটু দেখতে চাই যারা মারা গেছে যে সেটি দেখানোর মতো আসলে অবস্থা নাই, আমরা ছবি দেখতে পাচ্ছি, যিনি মারা গেছেন তার ছবি আসলে ওখানে দেখানো হচ্ছিল। তো শুনছিলেন যেহেতু এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসেনি, সেই জন্যই তারা রাস্তা অবরোধ করে রেখেছে। প্রশাসনের কেউ এসে বিচারের আশ্বাস দিলে হয়তো তারা রাস্তা ছাড়বে। এখন পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে এবং যানজটের কারণে মানুষের তীব্র ভোগান্তিও রয়েছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।